মন খারাপ করে এরকম রাজনীতি থেকে দূরে থাকা ঠিক হবে না। এল্লা সাদের কারবার, এটি তো কারোর নীতি ঠিক নাই। এই শালারা দেশের কি উন্নয়ন করবে, নিজের পকেট ভরাতে দিন যাচ্ছে। তাই মাঝখানে আসে তোর হাল ছেড়ে দেওয়া ঠিক হবে না। তোর অনুপস্থিতিতে মোল্লা কিন্তু সুযোগ নিবি। আমি তো সবই বুঝতেছি, এলে নাটের গুরু হচ্ছে মোল্লা, তাকে আবার আন্দোলন থামানোর দায়িত্ব দিছে। প্রেসিডেন্ট এলে ক্রিমিনালে প্রশ্রয় দিয়ে ভুল করতেছে। এই জন্যই তো মাঠ ছাড়া যাবে না, কারণ সফলতা অর্জন করতে গেলে অনেক বাধা অতিক্রম করা লাগে। ধৈর্য ধরে কাজ চালিয়ে যা, এর মূল্য এক সময় ঠিকই পাবো। সবই তো বুঝি, কিন্তু শালার বেটা মন লাগতে গেলে মেজাজ কন্ট্রোল করাই কঠিন হয়ে যায়। ঠান্ডা মাথায় থাকতে হবে আর চিন্তা করতে হবে মোল্লা কোন গেম খেলতে চাচ্ছে, এটা আমাকে ধরা লাগবে। পেছনে কিন্তু বহুত বড় ষড়যন্ত্র হচ্ছে, আর এটা আমাকে টেকেল দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সদরঘাটে সুজন করছি শামসু ভাই। সুজন বলতে ইন্ডিয়ার যে পালে গেছিল সেই সুজন? হ ভাই, 2 সপ্তাহ হলো দেশে যাচ্ছে। আপনাকে একটা গুরুত্বপূর্ণ নিউজ দেওয়ার জন্য কল দিলাম। কি নিউজ বলেক? ভাই, শীর্ষ সন্ত্রাসী লাল বাদশা গ্রুপ নিয়ে তো দেশে ঢুকছে, নিশ্চয়ই এর পিছনে কোনো প্ল্যান আছে। কি উল্টাপাল্টা কথা বলছ? লাল বাদশা তো ক্রস ফায়ারে মারা গেছে। প্রত্যেকটা টিভি চ্যানেলে প্রায় 7 দিন এই নিউজ করছে। এল্লা সব গুজব ভাই, লাল বাদশা মরেনি। বিদেশি এজেন্ট করে ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য ওই দেশে ঢুকছে, এটা আমার প্রাথমিক ধারণা। ধরবে তোর কোথাও ভুল হচ্ছে। আগের মতো নাকি জিনিসপাতি খাস নাকি? কাক দেখতে পেন, কাক দেখছে উল্টাপাল্টা কথা করছে। ভাই, এই সুজন কিন্তু আপনাকে সারা জীবন সঠিক নিউজই দিছে। রাজনৈতিক গুপ্ত হত্যার উদ্দেশ্যে ওই দেশে ঢুকছে, আপনি বিষয়টা সিরিয়াসলি নেন। কেরে তুই এখন কোনটি আছো? আমি সদরঘাটের মিতালি লঞ্চে আছি। আচ্ছা থাক, আসতেছি। কি হচ্ছে রে শামসু? সদরঘাটের সুজন ফোন দিছে, লাল বাদশা বলে দেশে ঢুকছে কিলার মিশন লিয়ে। কি কৌশল্য? 2013 সালে র্যাব তো ক্রস ফায়ারে মেরে হাল দিছে, আর দিন পর ওই কুত থেকে বের হলো। সেটা তো আমার মাথা তো ঢুকতেছে না। চলেন তো আগে সুজনের সাহায্যে দেখা করে আসি। সুজন বলতে পাগলা সুজন? হ, পাগলা সুজন। এ মানে বাম দিয়ে সদরঘাট বিলে চল। আচ্ছা ওস্তাদ। আর মেশিন লোড করে রাখ, যে কোনো সময় লাগতে পারে। যাক, এখন সবকিছু ঠিকঠাকই আছে। যা ওষুধ দিছি নিয়ম করে খাস। 2 আর 4 নাম্বারে যেগুলো লিখিস ওগুলো তো পাইনি এটি। ওইলে ওষুধ বগুড়া থেকে আনা লাগবে। আমার কাছে জেলে আসলে ওইলে তো দিছি। তাড়াতাড়ি আনার ব্যবস্থা কর, আর মাথায় কিন্তু বেশি চাপ নেওয়া যাবে না, ভালো আঘাত লাগছে। পিছনে অল্প এনে সেলাই করে দিছু, তো গোটাল মাথা নেড়ে করে দিছু কে? দরকার আছে এখন মাথার সারাক্ষণ হাওয়া বাতাস লাগান রাখবি। যেভাবে কথা করছো মনে হয় ডাক্তার তুই। আর সেদিনকার 4,000 টাকা কিন্তু তোর বউ দেয়নি, বাড়িতে গেছিলাম তালা মারা। আজকে কিন্তু 400 টাকা বিলেচ্ছে। এই 4400 টাকা কালকে দিস, জানিস তো বাকি বুকি ব্যবসা আমি করি না। এনা চুপ করে তো, মাস্টার চাচাকে আমরা ফোন দিছে। কিরে আয়নাল, কুটিরে তুই? মন্টুর কাছে আসছি, ব্যান্ডেজটা না খুলে নিলাম। গরমে থাকা যায় না, ভিতরে সেই ঘেমে যায়। শালার কাজ কারবারের কোনো ঠিক ঠিকানা নাই। কছিলাম সকাল সকাল উপজেলার যাওয়া লাগবে, পরে খুলবার পালু না নি। তাড়াতাড়ি রাস্তার দ্বারা, আমি 5 মিনিটের মধ্যে যাচ্ছি। আচ্ছা আসেন। এ মন্টু থাক তাহলে, রাত্রেবেলা দোকানের উপর আসিস, টাকা দিমুনি। এ ভাই, ড্রেসিং এর 400 টাকা আপাতত দেওয়া যায়, এখন পর্যন্ত বনি করি নাই। তার মধ্যে টাকারও খুব দরকার, দুপুরবেলা কিস্তি আল আসবি। কে রে, তুইও কিস্তি তুলছু? আমি মনে করছি ডাক্তার মানুষের টাটকা কামাই, গরমই আলাদা। আগে কামাই আসিল রে, এখন মানুষ হুই তুলছে। আমি নাকি হাতুড়ে ডাক্তার, এই জন্য রুগী কমে গেছে। সার্টিফিকেটে এনে দুর্বল হতে পারে, কিন্তু অভিজ্ঞতা আছে অনেক। এই যে তোর পিছনে সেলাই করে দিছিলাম, বুঝা পারছিল? সিলাই কোনার সময় বুঝিনি, কিন্তু খোলার সময় সেই শোধন পেলাম। আর টান মারার সময় না আস্তে মারা লাগে। আমরা কি গরু মিয়া, মানুষ মনে হয় না। এ থাক থাক, সন্ধ্যার পরে দোকানে আসিস। এই শালা খুব পিছলে গেছে, পরের দিনই টাকা দেয়। 4-5 দিন হয়ে গেল, এখন কই সন্ধ্যাবেলা দোকানে আসিস। এ বল্টু, এ রুগী বেটাতে ফাঁকা আছি।
বাইরে কোনো রুগী নাই, মনে হয় এই বেলা তার কেউ আসবে না। শালা এটা কোনো কথা? এইভাবে যদি রুগী না আসে তাহলে তো কামাই টামাই সব লাঠি উঠবি। আগের মতো আবার বারে বারে যা রুগী দেখা লাগবি। এ যা তো, বাইরে কোনো রুগী থাকলে নিয়ে আয়, অল্প টাকাতেই চিকিৎসা করে দেবনি। বাইরে রুগী গুটি পামো, এই শালার চাকরি আর করা যাবে না। আচ্ছা দেখিচ্ছি। একদম পাক্কা খবর ভাই, লাল বাদশাহ গুপ্ত হত্যার জন্যই দেশে ঢুকছে। আর বারবার করছিলেন না ক্রস ফায়ারের কথা, ওটা রাজনীতিবিদরা নাটক করছে। বিশ্বাস করেন গুরু, আমি নিজে ইন্ডিয়ার লাল বাদশার সাথে দেখা করছি। তার মানে দেশে একটা বড় বিশৃঙ্খলা সৃষ্টি হতে যাচ্ছে। বাইরের কোনো এজেন্ট প্রতিষ্ঠিত করার জন্য লাল বাদশার আগমন। জনতা পার্টি হারানোর জন্য মাস্টার প্ল্যান চলতেছে গুরু। দেশে এসে শুনি যে শামসু ভাই জনতা পার্টির যোগ দিছে, এই জন্য অনেক কষ্ট করে তার নাম্বারটা ম্যানেজ করলাম। ভাই ইমিডিয়েটলি লাল বাদশাহ খেয়া দেওয়া লাগবে, তাছাড়া কিন্তু জনতা পার্টি গদি ধরে রাখতে পারবি না। তে লাল বাদশা কোনটি আছে জানিস? কই যে আছে তা তো জানি না। ওক তো ইমিডিয়েটলি বাইর করা লাগবে, না হলে প্রেসিডেন্টের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। 100% ক্ষতি হবে ভাই, তাই আর সময় নষ্ট করেন না, ইমিডিয়েটলি খুঁজে বার করেন। তবে মিন্টু খার কাছে গেলে কোনো একটা ক্লু পাওয়া যেতে পারে। ধন্যবাদ সুজন, তাহলে থাক, তোর সাথে পরে দেখা হবে। ভাই আমার না পুলিশি ঝামেলা আছে, আপনি না দেখেন, না ছাড়া আবার চলে যাওয়া লাগবে। সমস্যা নাই, স্পিক বলে দেবনি, তুই ধরা ছোঁয়ার বাইরে থাকবো। থ্যাংক ইউ ভাই, খুব উপকার হলো। গুরু চলেন তাহলে। আচ্ছা চলেক। ক্যারে সম্রাট কোনটি রে তুই? আমি একটু আইজি স্যারের অফিসে যাচ্ছি, এখানে মিটিং আছে। কি হচ্ছে? দরকার আছে, তুই চেম্বারে আসবো কখন তাই ক। লাঞ্চের পরে আসবো। তাহলে 2টার পর আমি আসতেছি, আর্জেন্ট দরকার আছে। কি আর্জেন্ট দরকার না ক? এত উত্তেজিত হচ্ছু কে, গেলেই বুঝবো নি। আরে ভাই এনা হিন্টস দে, না হলে মাথার মধ্যে প্যারা হয়ে থাকবি নি। মিটিং শেষ করে লাল বাসার ফাইলটা রেডি করে রাখিস। আচ্ছা ঠিক আছে, রাখমুনি। কি ব্যাপার ভাই, কোনো আপডেটই তো পাচ্ছি না। সকালবেলা ফোন দিলাম, রিসিভই করলেন না। আপনারটা তো হয়ে যাবে, সেভাবেই কাগজপাতি জমা দিছি আর সেটিংও করে যাচ্ছি। আর শোনেন, প্রত্যেক মাসে কিন্তু টিসিবির মাল একবার করে আসবে, ওটা কিন্তু টাকা দিয়ে কিনতে হবে। আপনি যদি স্বচ্ছভাবেও সেল করেন তাও মাসে 25-30 হাজার টাকা থাকবে। স্যার কত টাকার মাল কেনা লাগবে? ওটা তো ফিক্সড করে বলা যাচ্ছে না, মাল কতখানি আর কার্ডধারি কতজন আছে সেটার উপর নির্ভর করবি। 3-4 আইটেমের মাল আসবি তো তাও 2-3 লাখ টাকার মাল কেনা লাগতে পারে। আপনার টাকা তো আর আটকে থাকিচ্ছে না, মাল সেল করার সাথে সাথে লাভ সহ টাকা চলে আসবে। ভাই ওইগুলা সব জানা আছে, এই নতুন চ্যাংরা তো অত কিছু বোঝে না, সব সিস্টেম শিখে দেবনি। আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু তোতার সাথে কি এই বিষয়ে কথা বলছিলেন? না, ওর সাথে এই বিষয়ে কথা হয়নি, দেখা হলে বলবো নি। রাত থেকে তো উনি আমাকে ফোন দিচ্ছে, আমার তো মনে হয় আয়নাইলে কথা শুনলে উনি খেপে যাবে। এখন তো ভাই আমি নিরুপায়, না পারিচ্ছি আপনাকে না বলতে, না পারিচ্ছি তাকে হ্যাঁ বলতে। আপনারা জেলার অভিভাবক, আপনাদের সঙ্গে সমন্বয় করেই চলতে হবে, এটা গভর্নমেন্ট থেকেও নির্দেশ। তাই আপনার কাছে রিকোয়েস্ট, আপনারা দুইজন বসে সবকিছু সমাধান করেন, আমি আয়নালের নামে ফিক্সড করছি। আরে স্যার আপনি তো তাক নিয়ে তো চাপ নিচ্ছেন কেন? তো এক তরিতি ম্যানেজ করবো। আর ডন তো মেম্বার হচ্ছে, ইনকামের সোর্সও আছে, ওই যদি সব খায় আমরা কি করবো? এই যুগে কি মানুষের টাকা বেশি হয়? যার যত আছে তার তত লাগে। এক সপ্তাহ হয়ে গেল তার সাথে কোনো কথাই বলেননি, আপনার কাছে বিষয়টা ছোট হলেও আমার কাছে বড়। বউ সোল নিয়ে থাকি, হুট করে যদি কোনো সিন ক্রিয়েট করে তখন। বুঝছি ভাই, আপনি কি নিয়ে টেনশন করিচ্ছেন। দায়িত্ব যখন নিছি ওটা দেখবো, আর আপনার দায়ভারও আমার। ঘটনা হচ্ছে কি ভাই, যদি নেতা না হতো তাহলে এভাবে ভাবতাম না। যেহেতু পার্টির সেক্রেটারি, নিশ্চয়ই উপর লেভেলে ভালো উঠবোস আছে। তাই আপনারা যদি একটু বলেন বিষয়টা এখানে ধামাচাপা হয়ে গেল নি, আর আমার জন্য একটু সুবিধা হতো। ঠিক আছে ভাই, আপনি নিশ্চিন্ত থাকেন। আর আয়নালেক টিসিবির ডিলারটা নিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সময় পেলে আমার অফিসে আসেন, চায়ের দাওয়াত থাকলো। আচ্ছা ঠিক আছে। এই ছেলে, তোমাকে যেদিন ফোন করা হবে সেদিন উপজেলায় চলে এসো। আচ্ছা স্যার আসমনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নে, ডিলারশিপ তো পেয়েই গেল, এখন তাও মাসে 20-25 হাজার টাকা কামাই লাইন হয়েই গেল।
আর বালুর পয়েন্টের দায়িত্বটা যদি ঠিক মতন পালন করলো নি আরো 20-25 হাজার টাকা পালো নি, তাহলে কি আর টাকা ঠেকা থাকলো নি রে? আমি যে রাত জাগবার পারি না চাচা, এটাই তো সমস্যা। সেই ঘুম ধরে সারাদিন দোকানদারি করে যদিও রাত্রেবেলা ডিউটি করি, পরের দিন আর কোনো তালি পাই না। তুই শালা বডির তো কোনো লোডই লিবার পারিস না, অল্পতেই এত হ্যাপসে যাস কে? সবসময় কাজের মধ্যে থাকবো, মনও ভালো থাকবি, টাকাও ইনকাম হবে। তোকে সেটেল করার জন্য ভোটের পর থেকেই দৌড়াদৌড়ির উপর আসি। শামসুর মতন নেতা আসিল জন্যই টিকপার পারলো, না হলে ঢাকার যাওয়া ছাড়া উপায় আসিল না। ধন্যবাদ চাচা, আপনি করে এই ঋণ জীবনেও শোধ করবে পারবো না। কিন্তু টিসিবির মাল কেমনে কিনবনি, খারার উপর তো অত ক্যাশ নাই। ওটা চিন্তা করা লাগবে না, যখন মাল আসে ফোন দিস। এখন নামবো কুটি সেই কথা ক। দোকানেতে চলেন, আমি মালও আনছি, দেখে যাননি। না না, এখন যাওয়া যাবে না, পার্টি অফিসের লোকজন এসে বসে আছে, সকাল সন্ধ্যা আন্দোলন হচ্ছে, দেখিচ্ছ না? তোতা ভাইয়ের সাথে দেখা হলে তাহলে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেন। আচ্ছা কর্মনি, তোরা তো চিন্তা করা লাগবে না। নেড়ে করে দেখ তো কি সাইজটাই না লাগিচ্ছে। জিঙ্কাই লাগুক, মায়ের খায় যে 3 লাখ টাকা বেঁচে গেলাম, এটাই তো মেলা। দেশের এই কঠিন মুহূর্তে আমাদের সকলকে আরো সজাগ হতে হবে। দিন দিন আন্দোলনের প্রভাব আরো তীব্র হচ্ছে, আমার মনে হচ্ছে এটা শুধু ঢাকা না, পুরা বাংলাদেশেই সরে যাবে। তাই আমাদের সকলকে শক্তভাবে অবস্থান করতে হবে, যার যার ইউনিটের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। স্যার আপনি অর্ডার দিলে 2-4টা গুলি করি, তাহলেই তো আন্দোলন দমে যাবে নি। মহাখালীতে দেখোনি 2টা গুলি করে মারার পরে আরো অবস্থা খারাপ হয়ে গেছে। মানুষকে মেরে আন্দোলন থামান যাবে না, এটা অপরাধ হবে। তাহলে স্যার এদের পিছনে যারা ইন্ধন দিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করি। বিরোধী দলের নেতারা তো এখন ওপেনই আছে, গতকালই তো 4-5টা চ্যানেলে তাদের বক্তব্য দেখলাম। এসব ছোটোখাটো নেতাদের ধরে আন্দোলন দমানো যাবে না, এমন কিছু করা লাগবে যাতে অটোমেটিক্যালি আন্দোলন দমে যায়। কাকে ধরতে হবে না হবে সেটাকে আপনার থেকে শিখতে হবে নাকি? মাঠে ঠিকঠাক মতো ডিউটি করেন, আন্দোলন যেখানে যে থামার থামবে নি। উপরে হয়েছে গন্ডগোল, এখানে আমি আর আপনি কি করতে পারবো? মোল্লা স্যার এই আন্দোলনের দায়িত্বে আছেন, তিনি যেভাবে নির্দেশনা দিবেন সেভাবে আমাদের কাজ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী স্যার তো আমাকে অন্যভাবে দিক নির্দেশনা দিছে। তিনি বলছে পরিস্থিতি অনুকূলের বাইরে গেলে ডাইরেক্ট ক্রস ফায়ার করবে, লাস্ট যে কয়টা পরে পড়ুক। প্রধানমন্ত্রী মোল্লা স্যারের দায়িত্ব দিয়েছেন, তিনি যেভাবে নির্দেশ দিবেন সেভাবে কাজ করতে হবে, বাইরের কথায় কান দিলে হবে না। আমরা মানুষ একজন, নির্দেশনা আসছে 10 মুখ থেকে, আপনি কোনটা শুনবেন বলেন? তাই এত কথা মাথায় না নিয়ে আমি যেভাবে দিক নির্দেশনা দিই সেভাবে কাজ করেন। আর আপনারা এখানে যে যেখানে দায়িত্বে আছেন, কাজের যদি কোনো ত্রুটি হয় আমি কিন্তু কাউকেই চাকরিতে রাখবো না। যেভাবেই হোক আন্দোলন দমন করেই আমাদের মাঠ থেকে উঠতে হবে, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আজকের মতো মিটিং এখানে শেষ, যার যেখানে দায়িত্ব আছে যান কাজ শুরু করেন। ওকে স্যার। ও আর একটা কথা, লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, সবাই খাওয়া দাওয়া করে যাবেন। খাওয়া দাওয়া করতে করতেই দিন চলে যাবি, কামের কাম কিছুই হবি না। এই সম্রাট ওরকম বিড়বিড় করে কি বলতেছেন, যান টেবিলে যান। আচ্ছা স্যার। এই এখন যাও তো, এখন কোনো ভিক্ষে টিকে হবে না। আবার দেরে থাকে, একটা ইমার্জেন্সি কাজে যাচ্ছি, যাও তো। আরে ভাই জামোকে চিনে পাচ্ছেন না, আমি বাচ্চু মারি আমাকে এই অবস্থা করে দিছে। দেখ তো মারে কি অবস্থা করছে, আগেই বললাম যে গরম গরম যাওয়া যাবি না। 2-4 দিন গেলে পরিবেশটা ঠান্ডা হলো নি, তখন এই অকামটা হলুন নাহিনি। থামেন থামেন, আপনাকে চেনা আমার হয়ে গেছে। বড় আশালে ফোন দিছিলাম যে এই বিপদে আপনাকে আমি পাশে পামো, উল্টো আরো ফোন কাটে দিলেন, তাহলে আপনার সাথে থাকে আমার কি লাভ হবে? যা বুঝিস না তা নিয়ে অত পেশাল পারিস না। তুই যে অকাম করছু ওই বিচারের যে আমি কি মুখ না কথা কমো। কথা কোয়ার বহুত পয়েন্ট আছিল, যে 3 লাখ টাকা দিছি ওটাও আর দিবি না, সাপ সাপ কয়ে দিছে। হাই রে ভদাই রে, তাই খাইলো শালার বেটার লোভ হয়েছিল কে 15,000 টাকা কম নিলে কি এমন ক্ষতি হলো নি? চুপ থাকেন ভাই, আপনার বুদ্ধি শুনেই তো এই অকামটা হলো। এলাকার প্রতিনিধি হিসেবেও তো আমার পাশে থাকা দরকার। জায়গা মতো বিপদে পড়ো তখন ঠিকই পাশে পাবে, সব জায়গায় আমরা যাই না। এই রনে যা যা, পার্টি অফিসে আমার জন্য সবাই ওয়েট করতেছে, এর সাথে সময় নষ্ট করে লাভ নাই। আমার যে ইউনিয়ন পরিষদে যাওয়া লাগবে। পার্টি অফিসে আমাকে নামে যেতে তুই যাসিনি। এ বাচ্চু যা যা, মনটুক কয়ে দেবো নি, তোর ব্যান্ডেজের যা খরচ হয় আমি দেবো নি, মন খারাপ করিস না। আপনার টাকা দেওয়া লাগবে না, মন্টুর টাকা ক্লিয়ার করে দিছে। তাহলে তো কাম হয়ে গেছে, থাক গেলাম। এ টান দে, ই কিমান দিন দিন আরো ঢিল হয়ে যাচ্ছে।
শোনেন শফিক ভাই, এই সময় কিন্তু আমাদের সবার অ্যালার্ট থাকা লাগবে, বিরোধী দল যাতে বগুড়া শহরে কোনো আন্দোলন করতে না পারে। শামসু বারবার বলে গেছে এখানে যদি কোনো নিউজ হয় আমাদের জবাব দিয়ে করতে হবে। আজকে ভোরেই তো বিরোধী দল মিটিং করছে, আমি কি একা ঠেকাবার পারবো মিয়া? আধা ঘন্টা হলো বসে আছি, কারো আসার খবর নাই। কে তার্গের সময়ের দাম আছে, আমার সময়ের দাম নাই? সভাপতি সাহেব কুটি তাক তো কিছু কয় জানা, খালি এমনি রেগে ওঠে। তাই কাজেই আছে, তে আপনার লোক তোতাকুটি। ওর হিসাব বাদ দিছি, শালা একেবারেই সিটিং। আর 5 মিনিট দেরি করবো, এর মধ্যে কেউ আসলে আসবি, না আসলে চলে যাবো। কি হচ্ছে এত তাড়াহুড়া করিচ্ছেন কে? পেশা হচ্ছে রাজনীতি, সময় এটি দিবেন না কুটি দিবেন? হ্যাঁ, তুমি সব কাম সেরে আসবে আর আমি এটি বসে থেকে তুর্গের মতো 2-4টা পদে আমরা আছিলাম, আমাদের জন্য কোনো নেতাকর্মীর ওয়েট করা লাগে নাই। আর শালারা নেতা হয়ে মনে হয় বগুড়া শহর কিনে লিছে। আস্তে চাচা, বুঝছি আপনি কিসের জন্য এত মাথা গরম করে আছেন। চিন্তা করেন না, আপনার বিষয়টা আমার মাথাতে আছে, ওটা আমি দেখবনি। তোর দেখা লাগিচ্ছে না, ওটা আমি মন থেকে বাদ দিছি, কোনো কিছুই আর লাগিচ্ছে না। এ ভাই, আপনারা কি ব্যক্তিগত পেশাল করার জন্য আসছে না দলীয় কোনো আলোচনা হবে? এসে থেকে কোমা দুইজন খাও খাও শুরু করছেন। এ তো তাই, এ বসেক দে। কি ব্যাপার সভাপতি সাহেব করি, তাক ছাড়াই কি মিটিং হবে নাকি? না ভারপ্রাপ্ত হিসাবে হাবিব ভাইকে দায়িত্ব দিছে? এই শালার কথাই দেখি খালি বেকা বেকা, দায়িত্ব ছাড়া কি এটা আসা যাবে না বে? কেন্দ্র থেকে বারবার নির্দেশনা দিচ্ছে বিরোধী দল যাতে কোনো মিছিল মিটিং না করতে পারে। এই সময় সবার এক হয়ে কাজ করা লাগবে, এটি দায়িত্বের কি আছে বে? দেখি আমরা সবাই চলে যাই, তুই আর সভাপতি কিরম করে বগুড়া শহর কন্ট্রোল করিস। এ ওর কথা তুমি কান দাও, আর কোনো ভ্যালু আছে নাকি? যখন যেটা মন চায় সেটাই কয়। কোন দুঃখে যে এক সেক্রেটারি বানাছে, মাথায় খেলে না। আপনারা আমাকে দাম না দিলেও কেন্দ্রে আমার ঠিকই মূল্যায়ন আছে। তোতা যে কি রত্ন, আপনারা তো সেটা বুঝবেন না। হাবিব ভাই, আপনি যেহেতু এত টেনশন করছেন, আন্দোলন থামানোর দায়িত্ব আমি নিলাম। দেখি কোন শালা মাঠে আসে, পিঠে একবারে চাম তুলে নেবো। এই তো সুন্দর কথা গোসু, পার্টির সেক্রেটারি হিসেবেও দায়িত্ব তোরই নেওয়া উচিত। সভাপতির বয়স হয়ে গেছে, তাই কি মাঠে দৌড়াদৌড়ি করতে পারবি? শফিক ভাই, সভাপতিকে একটা ফোন দেন তো, আসুক। অনেকবারই ফোন দিছি, রিসিভ করে না, আর দিবার পারবো না। যেহেতু সময়ও ওভার হয়ে গেছে, আজকে আর মিটিং হবি না, কালকে বসমুনি। হ্যাঁ, এলা করতে করতে দিনের পর দিন পার করেন, কাজের কাজ কিছুই হবি না। সভাপতি ছাড়া এই মিটিং কেমনে হবি? তোর কথা কেউ শুনবি এটি? এ হাবিব, তুমি যাও তো, উঠো, না গেলে আমি চলে গেলাম। দলের সভাপতি যেহেতু আসলো না, আজকের মিটিং হবে না, আগামীকাল হবে। সবাই 11টার মধ্যে পার্টি অফিসে হাজির হবেন। মিশে খেলি তাড়াহুড়া করে আসলাম, কামের কাম কিছুই হলে খালি ফাও ফেসাল। শফিক চাচা খুব মাইন্ড করছে, কথা কলি খালি স্যাঁত করে উঠছে। কাল পশু চাচার কাছে বসে কিছু টাকা দিয়ে সান্ত্বনা দেওয়া লিখবি। এ আনোয়ার চাচা, 1 কাপ চা আনেন। আচ্ছা, আনতেছি। ভাই, কাজ কাম কদ্দুর? এইদিকে কাজ কাম সব রেডি আছে, খালি 2-3টা লোক ম্যানেজ করে ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া লাগবে। শোনেন মান্নান ভাই, এই নাম বানানোর ভুলের রিপোর্ট কিন্তু বহুত আছে, এবার জানি কোনো ভুল না হয়। টেকা কম খরচে ধান দালে আন্ডার ম্যাট্রিক চেংরা বেঙ্গলে এলে কাম করেন। লোক তো আর আমরা সেটিং করি না, মেম্বাররা এনে দেয়, তাকে রেখ দেয়, কাজ করে দেই। ভাই, নাম বানান ভুল হয় তো ভালো, এক একটা করে নাম ঠিক করতে 150-200 করে টাকা পামু। তার অর্ধেক টাকা আপনার ফান্ডে যাবে, আর অর্ধেক আমরা ভাগ করে নিমু। এই, এটি কারা বসে আছে? আপনি আমাকে চিনেন? হ, চিনি তো, অত্র এলাকার নবনির্বাচিত চেয়ারম্যান টেরা ভাই। সবই ঠিক আছে, কিন্তু আপনার আমার ক্যারেক্টার সম্পর্কে ধারণা নাই, এর বাটুল না। 19-20 কোনো চিন্তা ভাবনা থাকলে মাথার থেকে ছেড়ে দেন, আজ থেকে ইউনিয়নে কোনো 2 নাম্বারই কাজ হবে না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। কে রে, তুই কাশপার কছি কখন? এত লেট করে আসলো কে? সরকার কিন্তু তোকে প্রতি মাসে বেতন দিচ্ছে, অতএব প্রতিদিন 10টার মধ্যে ইউনিয়ন পরিষদে আসা লাগবে। মন মতো কাম করলে হবি না, আমার সাথে মেম্বারগিরি করা কঠিন আছে। আমি তো সময় মতো আসি ভাই, অন্যান্য মেম্বাররাই তো দেরি করে আসে। কে মান্নান সাহেব, কথা কি আমি ভুল করলাম? না না, কথাকে তুমি ভুল কবা। এ কেরো কখন আসবি না আসবি সেটা দেখার দায়িত্ব কি তোর রে? নিজের চোরকায় তেল দে। এটা যে ব্যক্তিগতভাবে আমার উপর অ্যাটাক করা হয়েছে সেটা বুঝতে পারছি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আর দেরি হবে না, তে কি জন্য ডাকছেন সেটা কন। তুই তো 9 নম্বর ওয়ার্ডের দায়িত্ব আছো, ওই জায়গা থেকে দুটো শিক্ষিত সিংরা বাইর করবো, ভোট হালনাগাদ করা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি চকিদারে কয়ে দিমুনি। চৌকিদারে কব না তোর বাবে কব, সেটা তোর ব্যাপার, কিন্তু ওই ওয়ার্ড থেকে যদি কোনো ভোটারের নাম ভুল আসে সেই দায়ভার কিন্তু তুল লওয়া লাগবে। কাজ করবি আর একজন, ওই দায়ভার আমি নিমু কে? এই জন্যই তুই তো প্রথমে করছিস, শিক্ষিত লোক দিয়ে কাজটা করার লাগবে।
এখন যা, কালকের দিনের মধ্যে দুটো লোক হাজির করব। আচ্ছা ঠিক আছে। আর আপনার কাছে কোন কোন মেম্বার কার কার নাম দিল সেই লিস্ট আমাকে দিবেন। রবিবারের মধ্যেই জানি কাজ শুরু হয়ে যায়, লেট জানি হয় না। আচ্ছা চেয়ারম্যান সাহেব। আর গর্ভবতীর কয়টা কার্ড আছে, ওগুলো কি করবেন? ওটা নিয়ে কালকে বসমুনি। ঠিক আছে, তাহলে রুমে গেলাম। আচ্ছা যান। মাস তো শেষ, এই 4 দিনে কত গাড়ি গেছে, কয়টা লেবারে কত টাকা দিছু, সবগুলো লিখিত হিসাবে কালকে সকালের মধ্যে দিব। আর বালার দোকান থেকে কয় লিটার তেল নিছিল সেটা কি লিখছো? অনেক মাই আমি লেখিনি, বালাই লেখে নয়। বালা বেশি লেখাবে, নিবু 10 লিটার, লিখবি 13 লিটার, পরে অক ধরবো কেমনে? 7 দিনে প্রায় 80-85 লিটার তেল লাগে, তাহলে এক মাসে কত হচ্ছে? 2-3 লিটার করে বেশি লিখলেও তো 150 লিটার পার হয়ে যাবি। আচ্ছা মাই ঠিক আছে, এর মধ্যে থেকে লেখা রাখমুনি, যেদিন অক বেশি লিখতে ধরমো সেদিন অক সেই কুমামো। এটা ব্যবসা, এটি এত কোবাকবির লাইনে থাকলে হবি না, বিনয়ী হওয়া লাগবে। তুই ছোট মানুষ, যেটি সমস্যা দেখবো হামাক ডাক দিব, আমি সমস্যার সমাধান করে দেবো। আর আবেদালিক কয়া লেখালেখি সব রেডি করে থো, কাল সকালে কিন্তু পই পই করে হিসাব লিমো। আমার আবার চেয়ারম্যান সাহেব 1 তারিখের মধ্যে হিসাব দেওয়া লাগবে। এগুলা টাকা 3-4 জায়গায় যায়, এজন্যই তো পয়েন্টে কোনো ঝামেলা নাই। আচ্ছা মাই, আজকে রাতের মধ্যে হিসাব রেডি করিচ্ছি, কাল সকালে যাবেন। যা যা যা, যারা খায়নি তা করে খাবার ক। আর বেকুয়ালারা যদি অগ্রিম টাকা চায় তা করে দিয়ে দিস। আচ্ছা মাই ঠিক আছে।